দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস অনেকদিন পর নতুন ভিডিও, তো দেখতেই পাচ্ছ আমি মরে যাইনি, শুধু একটু উল্টো পাল্টা কাজে ব্যস্ত ছিলাম আর কি। তো যাই হোক, আজকে কথা বলবো এক পোতপাকা বুনুকে নিয়ে। নাম তার তৃষা, নাকামি করা যার পেশা, মানে অল্প বয়সে পেকে গেলে যা হয় আর কি। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। গাইস আজকে আমি খাবো খাওয়ার আগেই তো অর্গাজম হয়ে যাচ্ছে। চাকুন বাড়ানি। কার বাড়া? চাকুন বাড়ানি। আচ্ছা। আর কালো কাকু সাথে আছে গ্রাভি। আমি ভীষণ এক্সাইটেড। চাকুন বাড়ানি মানে কেউ আছে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে গিয়ে বলে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে যাচ্ছি, আবার ইনি আবার চিকেন বিরিয়ানিকে চাকুন বাড়ানি। চলে চলে। এটা কি? এটা কালো কাকু। পরে দেখো আবার এই কালো কাকুই যেন খেতে না হয়। হ্যালো। এটা আবার কি নিয়েছিস বুনু? কি এটা? বলছি যে ভিডিও করছো সে কি একটু কানা দোচা আছো? মানে চোখে দেখতে পাও না? ওটা চাকুন। আজকে আমার রান্না হয়েছে কি বাড়ানি। বাড়ানির সঙ্গে কিন্তু ড্রাম রয়েছে, এই যে গাইস ড্রাম। মানে আর যাই হোক, বুনু বারানিটা খুব পছন্দ করে, মাঝে মাঝে একটু বারানি খায়। কি এটা? এটার দাম জানিস না তুই? না, এটা লাউড়া। হ্যাঁ লাউড়া, শার্ট তুই ঠিক ধরেছিস। বাবা বাবা, ভালোই খাচ্ছ। ওদিকে বারানি খাচ্ছে, ওদিকে লাউড়া খাচ্ছে। হালা কাকু। আর এটা কি? গ্রাভি। এটা তো আমি জানি। স্যালুট। মানসিক ভারসাম্য গেছে গা। আমরা ভীষণ আনন্দ পাচ্ছি। কোনোদিনই খাইনি। খাবেই বা কি করে? তোমরা তো গরিবের বাচ্চা, খাবে কি? মানে সিরিয়াসলি এইসব দেখার জন্য আমার জিও সিমে রিচার্জ করছি। আমি এসব ভিডিও দেখতে চাই না, কিন্তু স্ক্রল করতে করতে চলে তো আসে, কি করব? দেখতে তো হচ্ছে, আমার নেট খরচা হচ্ছে, আবার ওইদিকে জিও রিচার্জও বাড়িয়ে দিয়েছে, শালা করবোটা কি? মহাসতী। মহাসতী চলে এসেছে। ভালো। আমি খুব ভালো আছি। কেমন আছো? আর ইনিকে বেদের মেয়ে জ্যোৎস্না নাকি বে? মহাসতী। তা মেয়ের ভাব তো দেখছি না, আবার এখন বোঝাও যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। কি বললা? গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। ফেদা রাইস? তা কার ফেদা দিয়ে বানানো হয়েছে? আজ পর্যন্ত তো শুনিনি কোনো দোকানে ফেদা রাইস তৈরি হয়েছে। ফ্রাইড রাইস শুনেছি, এবার হয়তো তোমাদের পার্সোনালি কেউ ফেদা দিয়ে রাইস বানিয়ে দিচ্ছে। তোমরা ভালোবাসো যেহেতু ফেদাটাকে এত। তোমরা কমেন্টে জানাও তো এটাকে কি বলে, সবাদের কাছে জিজ্ঞাসা করো কি বলে। ঠিক আছে গেল। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এটাকে কি বলে। আমরা আর কি বলবো, আমরা তো সারা জীবন ফ্রাইড রাইসই খেয়েছি। এবার পার্সোনালি তোমাদের রাইসে কেউ ফেদা দিয়েছে, তো ওটা ফেদা রাইসই হবে। এটাকে ফেদা রাইস বলে। समझ रहे हो? হ্যালো ভাতার, কোথায় তুমি? এই ছেলের মানুষটা মনে হচ্ছে কি করছো আমার একটা। আজব ন্যাকামি, কোনো মানে হয় না? এইগুলোও কি কন্টেন্ট? হ্যাঁ, আর আমাদের সভ্যতা এখন এত উন্নত হয়েছে যে চকলেট দিয়েই ফোন করা যাচ্ছে। আর এখন এসব পাগলামি করলে মা বাবারা কিছু বলেও না, আমরা করলে তো হয় চপ্পলের বাড়ি খাবো। কুকুরেও ঘেউ ঘেউ করছে এদের চিনালি দেখে। কারা দেখে এই সমস্ত ভিডিও কে জানে? ও আমিও তো দেখছি। বন্ধুরা আমি কি করে ভিডিও বানাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে স্টার্ট করো। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কি করে ভিডিও বানাই সেটা তোমরা একবার দেখো। স্টার্ট। ঠিক আছে, গান যে দেখেছে তাই নাচে যাচ্ছিল। তো এইভাবেই তৃষা ভিডিও বানাই। হ্যাঁ ঠিক এইভাবেই এত কষ্ট করেই ভিডিও বানায়। দেখেছো কত খাটাখাটনি একটা ভিডিওর পেছনে? এইভাবে কষ্ট করেই যদি ইনফ্লুয়েন্সার হওয়া যায় তাহলে আর কি চাই জীবনে। আজ হঠাৎ করে স্কুলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই ভাবছো তো? মা আমার এখনো স্কুলের গন্ডি পেরোতে পারেনি, এদিকে কাজ বাজ তো সেই একদম। সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে খুবই কম যাই, কোনো দরকার ছাড়া বলতে গেলে যাই না। সপ্তাহে 2 থেকে 3 দিন, আবার কোনো সময় সেটাও হয় না যাওয়া। কারণ বাড়িতে থেকে অনেক খাটাখাটনি করতে হয়, ইনস্টাগ্রামে বাইজি নাচের ভিডিও দিতে হয়। স্কুল গিয়ে কি হবে ভাই? পড়াশোনা করে চাকরি তো পাবে না ওয়েস্ট বেঙ্গলে, এইসব করেই তো হবে একটা কিছু। জানি এই কথাগুলো শোনার পর এখন তোমরা আমাকে গালাগালি দেবে। আবার দেখেছো কত সৎ, নিজেই স্বীকার করছে এইসব কথা শুনে সবাই গালাগালি দেবে। আর আজ আমার স্কুলে ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা, তার জন্য স্কুলে
শারীরিক শিক্ষা পরীক্ষা দিতেই স্কুলে গেছিল, না হলে যেত না। কিন্তু শারীরিক শিক্ষা পরীক্ষায় হয় কি, যাই হোক, কেউ নিজে জানলে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম, এখন কিন্তু বাড়িতে রান্না বান্না হচ্ছে, কোনোদিন হয় না, আজকে হচ্ছে। না মানে বাড়িতে রান্না বান্নাই হয় না? কোনোদিন হয় না, কারণ অন্যদিন আমাদের বাড়িতে কেউ আসে না, আজকে আমাদের বাড়িতে কেউ আসছে, তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে। বাড়িতে আসছে কেউ, তার জন্য রান্নাবাড়ি হচ্ছে, না হলে রান্নাবাড়ি হয় না। এই কেমন মা? মেয়েটা সারাদিন এত কষ্ট করে নাচানাচি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে, বাড়িতে দুমুঠো খেতে দেবে না? আর অনেক রান্না হচ্ছে, অনেকগুলো ভাত হচ্ছে, অনেকগুলো। তা বলু, তাও কত রকমের ভাত হচ্ছে? তো আমি এখন খাবো, স্কুল থেকে এসেছি, আমার ভীষণ মজা হচ্ছে, কারণ আজকে বাড়িতে রান্না হচ্ছে। আরে কত কষ্ট, তার জন্য এই লোকের বাড়িতে গিয়ে ফেদা রাইস, চাকুন বারানি, লাউরা এইসব খেতে হয়। কি হচ্ছে এটা? ছবি তো না তুলে ভিডিও ছবি না তুলে ভিডিও করতে কি? আমাকে বাড়িতে বিরক্ত করে এখন এদের বাড়িতে এসে এখানে শুরু করে দিয়েছিস। তা আমি ভালো কথা জিজ্ঞাসা করলাম। তুমি এরকম করে বেড়াচ্ছ। আরে গরমে মানুষ মরে যাক, ওর কোনো ইয়ে নাই, ওর শুধু ভিডিও। সত্যি নিজেরাই ভিডিও বানাবে, নিজেরাই ছিনালি করবে, নিজেরাই নিজেদের অ্যাকাউন্টে সেই ভিডিও আপলোড করবে, আবার ন্যাকামিও করবে। কিন্তু এটা কি? আমার সামনে থেকে তুই সরে যা, দেখতে পাচ্ছিস কতগুলো নোংরা, এত কিছু ইয়ে করলাম, এখন গুছা। আমি কিচ্ছু করবো না, আমি এখন ঘুমাবো। মানে তুই ভালো লাগছে না তোর? আমার একটু ভালো লাগছে না, মানে এত কিছু এলোমেলো হয়ে আছে, তুই বুঝতে পারছিস? আচ্ছা বুনু, এত চেল্লাই কেন? উফ, কি ইরিটেটিং। মানে যার সাথে বিয়ে হবে তার লাইফের তো 12টা বেজে যাবে। কি দেখাচ্ছিস? বেরোতে না, ভালো লাগছে না। তুই না খাওয়ার সময় ভিডিও করিস কেন বলতো? কি খাচ্ছিস? দেখাই আমি। কি দেখাচ্ছিস? বলবো না, তুই বেরো ওখান থেকে, ভালো লাগছে না আমার। এটাই পিওর কন্টেন্ট। হ্যাঁ, তা যখন ভালো লাগছে না তখন নিজেই নিজের অ্যাকাউন্টে কেন আপলোড করেছো? এবার যদি ভাবতাম যে ভিডিও করছে, সে তার অ্যাকাউন্টে আপলোড করে দিচ্ছে এরকম ভিডিও বানিয়ে, তাহলে সেখানে রাগের বিষয় ভিডিও করিস না সর। নিজেই নাটক মারাচ্ছে, আবার নিজের অ্যাকাউন্টে আপলোড করছে, বাহ। कोई बात नहीं, हम तो चूतिए हैं। তৃষা, কি খাচ্ছিস রে? ভালো করে বলছি, ক্যামেরাটা অফ করে দে। তুই দেখতে পাচ্ছিস না আমি খাচ্ছি এখানে? কি খাচ্ছিস? ক্যামেরাটা অফ কর, ভালো লাগছে না, আমি এখন খাচ্ছি, ক্যামেরা অফ কর। তা বুনু, অ্যাকচুয়ালি ওই ভালো লাগেটা কখন? ওই ফেদা রাইস খাওয়ার ভিডিও করার সময়। মানে গলার আওয়াজ শুনলে কেমন একটা অসহ্য ইরিটেটিং ভাব লাগছে না? মনে হচ্ছে না ভেঙে চুড়ে দিই, মেরে ফিরে মুখ চুপ ফাটিয়ে দিই। তোদের মরণ হয় না, দেখে না কেউ, মাজা ভেঙে পড়ে থাকবে বা একদম পাথার ওপর বাজ পড়ুক না। এরাই ভালো আছে, লজ্জা শরম নেই, যেখানে সেখানে নেচে বেড়াচ্ছে। এত কনফিডেন্স দিয়েছে ঠাকুর, বাট ঠাকুর আমাকে এত কনফিডেন্স দেওয়ার আগে আমাকে মৃত্যু দিয়ে দিও। যাই হোক, আমার আর সহ্য হচ্ছে না, যখন থেকে ওই ক্যা করে আওয়াজ শুনেছি, মানে ইরিটেটিং লাগছে, জ্বলছে গায়ের মধ্যে। তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ও ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাকাটা, দেখা হবে পরের ভিডিওতে।